ওই অভিযোগ আসলে সম্পূর্ণ মিথ্যে। মূসা এবার আমার সঙ্গে কোনো অপকর্ম করে নাই, আমাকে ধর্ষণ করে নাই। সে একদম নিষ্কুলস পবিত্র একজন মানুষ, সে একজন আল্লাহর পয়গম্বর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জানতে চাই মূসা নবী নরম না গরম? মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলতে লাগলেন, আল্লাহ তুমি তাকে ধরো, তুমি তাকে পাকড়াও করো। আল্লাহ সে তার চাই আমি ভালো, সে চাই আমার খারাপ, তার চাই আমি মঙ্গল, সে চাই আমার অমঙ্গল। আল্লাহ ডেকে ডেকে বলতে লাগলেন, পয়গম্বর আমি এবার একটা কাজ করি, আমি বলবো না, বরঞ্চ তুমি একটা কাজ করো। এই জালেমের বিরুদ্ধে জমিনকে তোমার অধীনস্থ বানায়া দিলাম, তুমি যা বলবে জমিন তা করবে। ও মুসলমান, আপনারা জানেন ওই মুহূর্তের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবার ডেকে বলতে লাগলেন, জমিন ও মাটি তুমি তাকে ধরো, তার সম্পদ সহকারে ধরো, যে সম্পদ নিয়ে সে অহংকার করে। আপনারা জানেন এভাবে করে তাকে পাকড়াও করলো, জমিনের গর্ভে নিতেই থাকলো, কিয়ামত পর্যন্ত নিতেই থাকবে। আমার আল্লাহ এভাবে সম্পদশালী কারুনকে দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ সামান্য এই মাটি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে তাম পৃথিবীর সমস্ত সম্পদশালীদেরকে এই কথার মেসেজ দিলেন, জেনে রেখো, শুনে রেখো, অর্থ পাবার পরে নিজেকে এটাকে স্থায়ী মনে করো না, বুঝে রাখো আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। আরো জোরে বলেন না। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আমি বলতে চাই সেই কথা হলো, অন্তত পক্ষে এই বিষয়টা আজ অনেকে বুঝতে চায় না, অনেকে এই বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে চায় না। তার কারণটুকু হলো যে আজকে মনে করে সম্পদ হয়েছে, ক্ষমতা হয়েছে, আমি যেথায় সেথায় ব্যবহার করব, যেথায় সেথায় আমার এই কাজে লাগাবো। আমি বলি, দোস্ত, ক্ষমতা হওয়া দূষণীয় না, সম্পদ হওয়া দূষণীয় না, বরঞ্চ ক্ষমতা হোক, অর্থ হোক, অসুবিধা নাই, সুন্দর হন অসুবিধা নাই, সন্তানের মালিক হন অসুবিধা নাই, এভাবে করে করে এলিমের অধিকারী হন অসুবিধা নাই। তবে হ্যাঁ, মাটির মানুষ তো আপনি, মাটির মতো বনে যান। যদি মাটির মতো বনতে পারেন তাহলেই আপনি কেবলমাত্র সফল। ও মুসলমান আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখেন, আপনি যখন নাকি প্রথম মাটি এভাবে করে করে প্রত্যেকটা লাশকে কবরস্থ করতে যাই, প্রথম মাটি খানা যখন দেই, একখানা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মাটি, তোর থেকেই তো আমার সৃষ্টি, তোর মাঝে আমাকে মৃত্যুর মাধ্যমে ফিরে যেতে হবে, তোর থেকেই পরকালে আমাকে ময়দানে মাহশরে উত্থিত হতে হবে। আমি যেই কথাটা আজ আপনাদেরকে বলতে চাই, এই কথাটা প্রত্যেকটা মানুষ যদি কেবলমাত্র জবানে সীমাবদ্ধ না রেখে অন্তরের সাথে মিলা বলতো, প্রত্যেকটা মানুষ মাটির মতো মানুষ বনে যেত। আরো জোরে। আমার বন্ধুরা, আমার বাবা, যেই কথাটা আমি আপনাদেরকে বলি, আপনি প্রসিদ্ধ হতে চান, আপনি ভাইরাল হতে চান, আপনার সম্পদ হয়েছে, ক্ষমতা হয়েছে, আমি বলি তাহলে অসুবিধা নাই, মাইকিং লাগবে না, ফেস্টুন লাগবে না, ব্যানার লাগবে না, লোক বল লাগবে না, অটোমেটিক আল্লাহ আপনারে ভাইরাল করে দিবে। কেবলমাত্র রাসূলের ওই পন্থাখানা অনুসরণ করুন। আল্লাহর নবী আজ থেকে নয়, 1500 বছর আগে নবীজি সেই ফর্মুলা আমাকে আপনাকে বাতলিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে উম্মতকে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত। যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়া দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, বলেন তো দেখি, আসমান থেকে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানিটা কোথায় জমা হয়? উঁচা টিলায় না নিচা জমিনে? অবশ্যই নিচা জমিনে। ঠিক এমনি ভাবে আল্লাহর রহমতের বাণী দ্বারা যখন এই জমিনের উপরে বর্ষিত হয়, উঁচা ঘাড় ভরার উপরে তার রহমতটা বর্ষিত হয় না, বরঞ্চ যার ঘাটটা আল্লাহর জন্য নত হয়ে গিয়েছে তার উপরে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বললে আপনারা বুঝবেন কেমন প্রসিদ্ধ ব্যক্তিটা হয়। কেবলমাত্র নমনীয়তার কারণে আল্লাহর নবী বসা, পাশেই জিবরাইল আমিন। এই অবস্থার ভিতরে নবীজিকে ডেকে ডেকে বলতে লাগলেন, নবী গো, ওই যে চাদর মোড়া দিয়ে লোকটা যায়, ওই লোকটা কে গো? আপনার সাহাবী আবু যর না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি এবার ডাক দিয়ে বলতে লাগলেন, এই জিবরাইল, আমার সাহাবী আবু যর তো চাদর মোড়া দিয়ে যায়, তুমি তারে কেমন করে চিনলে? আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, নবী গো, আপনার সাহাবী আবু যর শুধুমাত্র কেবলমাত্র তাকে আমি না, আসমানের যত ফেরেশতা আছে, আসমান
আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বড় অবাক হলেন, বলতে লাগলেন, এই জিবরাইল, আমার সাহাবী আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। আমার সাহাবী আবু যরের মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আসমানের ফেরেশতারাও পর্যন্ত আমার সাহাবী আবু যরকে চিনেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে এবার ডাক দিয়ে বলতে লাগলেন, শোনেন গো, আপনার সাহাবী আবু যরের মধ্যে দুইটা এমন বিশেষ গুণ রয়েছে যে গুণগুলোর কারণে আসমানের ফেরেশতারাও পর্যন্ত চিনে। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, শুনেন, প্রথম নাম্বার গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, আপনার সাহাবী আবু যর নিজের বড় ছোট মনে করে, যার কারণে আসমানের ফেরেশতারাও তাকে চিনে। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝা লাগবে। এই জমিনের বুকে আবু যর কেমন ছিলেন? আবু যর তো এমন মানুষ ছিলেন, আবু যর নিজের বড় তুচ্ছ ভাবতেন, নিকৃষ্ট ভাবতেন। কেমন পরিমাণ নিকৃষ্ট ভাবতেন? তিনি মনে মনে ভাবতেন, ইসলাম কবুলের আগে তিনি ছিলেন একজন ডাকাত। এমন সময় তিনি নিজেকে এত তুচ্ছ ভাবতেন, হায়, আমার আল্লাহ যদি নিকৃষ্ট করে কাউকে বানায় থাকেন, আমার আল্লাহ বুঝি আমাকেই বানিয়েছেন, কাজী আমার থেকে নিকৃষ্ট আর দুনিয়ার জমিনে কেউ নাই। ওরে মুসলমান, আমার বন্ধুরা, আমার বাপ, শুধু তা না, আবু যর বারবার এই কথা বলতেন, আল্লাহ যদি জাহান্নামে করে কাউকে বানায় থাকেন, সেই বুঝি আমি আবু যর, আমার থেকে বড় অপরাধী আর পৃথিবীর বুকে কেউ নাই। হযরত আবু বকরের দিকে লক্ষ্য করে দেখুন, আবু বকর যে কথা বলে বলে কাঁদতেন, আবু বকর যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, ওই আবু বকরের অবস্থা তো এমন ছিল, গাছের পাতা ধরে ধরে তিনি আবার ডেকে ডেকে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম তাহলে কতই না ভালো ছিল, বেড়া বকরি আমাকে খেয়ে ফেলতো। এভাবে করে করে আমার কোনো পরকালে হিসাব হতো না। শুধু এতটুকু কিনাই রে মুসলমান, এভাবে করে করে বকরির গলায় জড়ায় জড়ায় বলতো, বকরি রে, তুই আমার থেকে কত উত্তম। ময়দানে মাহশরে আমি আবু বকর যদি আল্লাহর কার গলায় ধরা খেয়ে যাই, বাঁচবার কোনো উপায় থাকবে না। আমার ভাই, আমার বন্ধু, হযরত ওমরের কথা শুনুন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন মানুষ ছিলেন যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই মানুষটা তো এমন অবস্থার মধ্যে দুনিয়ার জমিনে কাটাইতেন। হযরত ওমর কবরের পাশে যাই গইরা গোড়া কাঁদতেন আর বলতেন, কবর, তুই তো সাপ বিচ্ছুর ঘর, তুই তো পোকামাকড়ের ঘর, আমি কেমন করে এভাবে চলবো? আরে ও কবর, তুই তো পোকামাকড়ের ঘর, আমার পরকালের সফরের প্রথম মঞ্জিল তুই, আমি কেমন করে তোর পাশে রাত যাপন করব? আমার বন্ধুরা, আমার ভাইরা, এভাবে করে করে যারা পরকালের ফিকির করেছিল, নিজেকে তুচ্ছ ভেবে ভেবে পরকালের ফিকির করতেন, যাদের দরকার ছিল না পরকালের ফিকির করা, আর তারাই কেবলমাত্র পরকালের ফিকির করেছেন। আর আমাদের যাদের দরকার হলো পরকালের ফিকির করা, আমাদের আজ একজনেরও পরকালের ফিকির নাই। জোরে কোন ঠিক কিনা? হায় দোস্ত, আমি যে কথাটা বলি, আজ আমাদের দরকার ছিল পরকালের ফিকির করা, আজ আমাদের পরকালের ফিকির নাই। আজ পরকালকে ভুলে আমি আপনি দুনিয়া নিয়ে আজ বন্ধ আছি। হায় দোস্ত, এই দুনিয়ার জমিনে আজ আমি সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, এমনি করে ঘুমোতে গেলেও দুনিয়া। দুনিয়া আর দুনিয়া আজ আমাকে ব্যস্ত করে রেখেছে। দুনিয়ার স্বপ্ন নিয়ে আজ আমরা বিভোর হয়ে আছি। পরকালের চিন্তা আমার আপনার মধ্যে একেবারেই নাই। যে কথাটা আজ বলি, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমার মালিক এই দুনিয়ার বেলায়, দুনিয়ার হায়াতের বেলায় কি বলে জানেন? আমার মালিক ডেকে ডেকে বলেন, ওয়ালাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এর বান্দা, যে দুনিয়া নিয়ে তুমি স্বপ্ন দেখো, জেনে রাখো এই দুনিয়া কেমন। দুনিয়া আমি মালিকের কাছে কেবল মাত্র, শুধুমাত্র এভাবে করে করে ধোঁকা আর ধোঁকা। আমার মালিক কি বলে জানেন? আমার মালিক ডাক দিয়ে বলেন, ওয়া হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এর বান্দা শোনো, আমি মালিকের কাছে তোমার এই হায়াতটাকে জানো, আমি মালিকের কাছে কেবল মাত্র, শুধুমাত্র খেলা চললো তোমার এই হায়াত। এর দোস্ত, ছোট্টকালে বীর থেকে মাটি আইনা শক্ত সেই মাটি দ্বারা আমি আপনি ঘর বানাইছি। এভাবে করে করে আমি আপনি এই মাটি দ্বারা দোস্ত চুলা বানাইয়া, এই চুলার উপরে এমনি করে ছোট্ট ছোট্ট পাতিলের মধ্যে বানি দিয়ে ভাত বানাইছি, পাতা দিয়ে তরকারি বানাইয়া সারাবাতি আর জোড়াবাতি খেলতে থাকতাম। সন্ধ্যা যখন ঘরে আসতো, বাবা ডাক দিত,
আব্দুল্লাহ গড়ে আয়, আব্দুর রহমান গড়ে আয়। বাবার ডাকে সাড়া দেওয়ার জন্য, মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য, মা বাবার ডাকে সাড়া দেওয়ার জন্য সব কিছু ভেঙে চুরমার করে এমনি করে চলে যেতাম। এরে আমার বাপ, আমি যে কথাটা আজ বলি অন্তত পক্ষে বুঝবার তো চেষ্টা করেন। এই আমার মালিকের কাছে এটা কেবলমাত্র খেলা। এই জন্য আমার মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, আজ কোথায় বিভোর হয়ে আছো? তুমি আজ কোথায় আছো? আজ অনেকেই ভাবছে আমার বুঝি মরণ হবে না। আমার মালিক বলেন, না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। নওজোয়ান আমার বন্ধুরা, আজ নিজে ভেবে বসে আছো আমার দাদাও মরে নাই, আমার বাবাও মরে নাই, আমার বড় ভাইটাও এখনো পর্যন্ত মরে নাই, আমার মরতে এখনো পর্যন্ত সিরিয়াল আছে নাই। আহা, কে বলেছে এই মিথ্যে কথা? তুমি শুনে রেখো, কবির ভাষায় কবি বড় সুন্দর করে বলেন, यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই জমিনের বুকে আমরা সকলেই হলাম মুসাফির। এই জমিনে আসার সিরিয়াল আছে, মাগার যাবার বেলায় সিরিয়াল নাই। হায় দোস্ত, এই জমিনে আগে আসে তো দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই, কিন্তু যাবার বেলায় এমন ঘটনা ঘটে যায়, বাবার আগে সন্তান চলে যায়। এভাবে করে করে সন্তানটা যখন চলে যায়, চোখের পানি ছাড়তে ছাড়তে এই অবস্থায় লাশটা নিয়ে বাবা কবরের দেশে যায়। শুধু এতটুকুই না, এই জমিনের বুকে আসার ক্ষেত্রে আসে আগে নানি, তারপরে আসে মা, তারপরে আসে বড় বোন, তারপরে আসে ছোট্ট বোন। আমি যেই কথাটা বলি, আরে দোস্ত, এই জন্য এই জমিনের বুকে কিন্তু যাবার বেলায় এমন ঘটনা ঘটে, অন্তত পক্ষে মায়ের আগে কন্যা চইলা যায়, মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আমি যেই কথাটা বলতে চাই, রঙিন এই দুনিয়ার সাথে দিলটারে লাগায়েন না, কারণ কবি বড় সুন্দর করে বলেন, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत जा है, तमाशा नहीं है। এই দুনিয়ার বেলায় কবি বড় বলেন, এইভাবে করে বলেন, कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আয় আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি তোমাদেরকে কেমন করে বলবো, আজ এই রঙিন দুনিয়ায় আয়সা আজ নিজের বড় স্বাধীন ভাবে, যেমন ঘুরিও নিজেকে স্বাধীন ভাবে আসমানে উইরা এবার বিভিন্ন দিকে নোকতা কাটে আর বলে, আমার কেউ পাবে না, আমার কেউ ছবে না। কিন্তু পরন্ত বিকেল বেলায় আসমানে আর সে থাকতে পারে না, কারণ মালিক যখন নাটায় দোরা টানে দেয়, ওই মুহূর্তের মধ্যে মালিকের ডাকে সাড়া দিতে হয়। আয় কিভাবে কবি বড় সুন্দর করে বলেন, কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, গুড়ি বিচারা কা ক্যা হাল হে, রস্সি মেরে হাত মে। এজন্য আমি যেই কথাটা বলি, বাপ, অন্তত পক্ষে চিন্তা তো করে, আমার এই দুনিয়ার জমিনে থাকা চলবে না, আমার এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। একজন মুসাফির যখন সফর করে, ওই মুহূর্তে তার সামনের মঞ্জিলে কি খাবে কি পড়বে সে চিন্তা ভাবনা করে করে, বিদেশি যখন বিদেশে যায় সে চিন্তা ভাবনা করে করে, আমার আপনার সেই চিন্তা নাই। আমার মালিকের জন্য ডেকে ডেকে বলেন, বান্দা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদুম ওয়াত্তাকুল্লাহ, বান্দা পরকালের সফরে তো যাবা, বান্দা শুনে রেখো, আমি মালিকের জন্য কিছু প্রেরণ করো, আমি মালিকের সামনে, আমার মালিক তোমার জন্য কিছু প্রেরণ করে আসো। এজন্য আমি যেই কথাটা বলি, আমার বন্ধুরা, আমার ভাইরা, পরকালে যাওয়াই লাগবে, যাওয়া ছাড়া বাঁচার কোনো ব্যতিক্রম কোনো রাস্তা নাই। এজন্য কবি বড় সুন্দর করে বলেন, আরে আকেল না হো গাফিল, তুঝে এই দুনিয়া সে জানা है, तुझे एक दिन ए मोह अपने रब को दिखाना है। আহা, দুনিয়ার আদালতের মধ্যে টাকার মাধ্যমে, এমনি করে ক্ষমতার মাধ্যমে হাজিরা হয়ে যায়, আসামি বেঁচে যায়, কিন্তু পরকালের এমন অনেক আদালত আমার আপনার সামনে আছে, যে আদালতের মধ্যে বাজবার কোনো রাস্তা নাই। সকলকে সেই মেয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে, জীবনের প্রতিটা পাই টু পাই অর্থের হিসাব, জীবনের হিসাব, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমার মালিকের কাছে দিতে হবে। এজন্য অনুরোধ করি বাজার, আমি যেই কথাটা বলি, আর এই সময়টাকে অপব্যয় করিলেন না, আমার মালিকের জন্য অন্তত পক্ষে বাকি জিন্দেগি কাটান। নওজোয়ান আমার বন্ধু, জোয়ানের কারণে আজ তুমি আজ দুনিয়ার জমিনে কত কিছু ভেবে বসে আছো, অনেক দিন বাঁচবে, দালান কোঠা করবে, মিল ফ্যাক্টরি করবে, বিয়ে শাদী হবে, তোমার সন্তান হবে। আমি বলি না বন্ধু, অন্তত পক্ষে আল্লাহর জন্য ভাবো, আল্লাহর জন্য চিন্তা করো। আমি জন্য বলতে চাই সেই কথা, আমার মালিকের সামনে যে দাঁড়াতে হবে, সেই চিন্তা চেতনায় দুনিয়ার আমিত্বকে ছাড়ো, দুনিয়ার গরমিকে ছাড়ো, দুনিয়ার এভাবে ভাবটাকে ছাড়ো, অন্তত পক্ষে আল্লাহর জন্য একটু বিনয়ী হবে, নমনীয়তার গুণ অর্জন করতে রাজি কারা হাতটা উঠায় আমার আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যেই কথাটা আজ বলতে চাই, কত দূর আছে?
আরো 20 মিনিট লাগবে। আমি যে কথাটা আজ বলতে চাই দোস্ত, আমি যেই কথাটা আজ আপনাদেরকে জানান দিতে চাই, সেই কথাটা হলো আমার এই দুনিয়ার জমিনে থাকতে হলে অন্তত পক্ষে পরকালের ফিকির করা লাগবে। পরকালের ফিকির করা ছাড়া আমার অন্তত পক্ষে আমার আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। এজন্য বলি হযরত আবু যর গিফারি নিজেকে তুচ্ছ ভাবতেন। দ্বিতীয় নাম্বার হযরত আবু যর গিফারির গুণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর অধিক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করতেন। বুঝলাম না কিছু, ওয়াজ শেষ নাকি? কেউ উঠাউঠি করবেন না। আচ্ছা বসেন বসেন বসেন, বুঝছি বুঝছি। তুমি একটু আমার দিকে ই করে দাও, মুখ করে দাও প্রয়োজনে, আর একটু সাউন্ড কমাও, প্রয়োজনে সাউন্ড কমাও। আমার কথা বুঝতে আপনাদের অস্পষ্ট মনে হচ্ছে, খুব অস্পষ্ট লাগতেছে, কিন্তু কথা হলো আমি কথা বলি তো জোরে, এই জন্য আপনারা শোনেন মনে হয় বেশি জোরে। অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমার পরে যিনি আসবেন ইনশাআল্লাহ হযরত তো ঠান্ডা মাথায় সুন্দর করে আপনাদেরকে নসিহত করবেন। আমি না হয় একটু ফাটা গলায় আপনাদেরকে একটু শোনায় গেলাম। বিরক্ত লাগতেছে না তো? বিরক্ত লাগতেছে না তো? কতক্ষণ লাগবে? 11:30। আমি যেই কথাটা আপনাদেরকে বলি, হযরত আবু যর গিফারির দ্বিতীয় নাম্বার গুণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আপনার সাহাবী আবু যর অধিক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করত। সেই সূরা ইখলাস কি আপনারা জানেন? মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একখানা সূরা, যার নাম হলো আপনারা জানেন কুল হুয়াল্লাহ বলে। ও মুসলমান আমার বন্ধুরা, নবীজি বলেন কেউ যদি একবার এই সূরাখানা পাঠ করে আমার আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। অনেকে বলতে সুবহানাল্লাহ কষ্ট হয়, আমি বলি সুবহানাল্লাহ বলছেন কি হচ্ছে আপনার জানেন? ছোট্ট করে আপনাদেরকে বলি, সুবহানাল্লাহ বলছেন আর এই কথার স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ তুমি পবিত্র। আয় দোস্ত, আমার আল্লাহ বান্দাকে ডেকে ডেকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা বান্দা এখানে বসে আছে কারা? বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম। আমার বান্দাগুলো বলছেটা কি? বলে আল্লাহ বলছে আপনি পবিত্র। আমার মালিক খুশি হইয়া এবার ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার বান্দা বলছে আমি পবিত্র। ও ফেরেশতারা, তাহলে তোরা সাক্ষী থাক, আমার তো গুনাহ নাই, গুনাহের কোনো ময়লাও নাই, কিন্তু আমার বান্দাকে গুনাহ করবার সক্ষমতা দিয়েছে, তার গুনাহের ডিভাইস আছে, গুনাহ তার ময়লা আছে। জেনে রাখ, শুনে রাখ, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো যে বান্দা বলছে সুবহানাল্লাহ মানে আমি পবিত্র, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানায়া দিলাম। আরো একবার বইলে আর একটু পবিত্র হন না। এই এবার স্পিকারের সাউন্ড হয়ে গেছে তোমার। ভাই ভাই এদের সাথে রাগ করেন না, এদের সাথে রাগ করেন না। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা বলি ঠিক আছে না, আমারটা গলার খবর হইব আর কি, এতটুকুই, সমস্যা নাই। আপনাকে হাজারের জন্য আমার যদি একটু অসুবিধা হয়, সেই অসুবিধা আমি মেনে নিতে কোনো অসুবিধা মনে করি না। হ্যাঁ, যেই কথাটা আপনাদেরকে বলি শুনেন, একটু শুনেন, দিল দিয়ে শুনেন। আরে মাইক তো যেই জামানায় ছিল না, রসুলের জামানায় মাইক ছিল না, নসিহত কি চলে নাই? হ্যাঁ, আমাদের আকাবিরিনদের জামানায় মাইক ছিল না, হাজারো মানুষ বসে বসে দর্শে বসে থাকতো, ওই জামানায় মাইক ছিল না। সেই জামানার মধ্যে কি দর্শ চলতো না? চলতো। কাজী অন্তত পক্ষে মাইক হোক আর না হোক, আমাদের কথা আমরা বলবো, আপনারা দিলের কান দিয়ে শুনবেন। দিলের কান দিয়ে যদি শুনেন অসুবিধা হবে না ইনশাআল্লাহ। দোস্ত, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলেন কেউ যদি একবার এই সূরা পাঠ করে আমার আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করে। কেউ যদি 2 বার এই সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ এই সূরাখানা পাঠ করে আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। কেউ যদি 3 বার এই সূরাখানা পাঠ করে আমার আল্লাহ তার আমল নামায় 30 পারা মানে 1 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। এজন্য প্রতিদিন পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, রহমানের গোলামের দ্বিতীয় নাম্বার গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দেয় না, তার জন্য শান্তির দোয়া করে। আজকে আমাকে কেউ গালি দিলে, একটা দিলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। আর আমারে যদি কেউ একটা থাপ্পড় দেয়
তৈলে তো অস্তিত্ব আর রাখার কথাই না, বরঞ্চ মনে করেন তার সাইজ করার মতো সেই যত ধরনের উপক্রম আছে তার চেষ্টা আমি আপনি করি। ও মুসলমান, আমি যেই কথাটা বলতে চাই, আপনি আমি কোন নবীর উম্মত? হায়, আমার নবীকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিত না, আমার নবীকে কেউ আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করত না। আমার নবী বাইতুল্লাহ সেজদারত অবস্থায় আমার নবীর পিঠের উপরে উটের পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আমার নবীকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু আমার নবীর হালত তো শুনুন। আমার নবী ওই মুহূর্তের মধ্যে বাড়িতে খবর দেওয়া হলো, কে আছো? মা এমনি করে মুহাম্মাদের বাড়ি থেকে এমনি করে ছোট্ট মেয়ে ফাতেমা আসছে, আসবার পরে উটের পচা নারী বুড়ি সরায় আর এই কথা বলতে থাকে, এটা মক্কার মানুষেরা, আমার বাবাকে কেন তোরা এত কষ্ট দিস, আমার বাবার উপরে কেন তোরা আঘাত করিস, তোরা আমার বাবা তোদের কি ক্ষতিটা করলো, আমার বাবা তো তোদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথ দেখাচ্ছে, কাজে আমার বাবাকে এইভাবে কষ্ট দিস কেন? ও মুসলমান, আমার নবী পারতেন ওই বেঈমানদের বিরুদ্ধে বদদোয়া করতে, কিন্তু কোনোদিন বদদোয়া করেন নাই। আমি কেমন বলবো আমার নবীর আখলাক? হায়, আমার নবীকে এভাবে নির্যাতনের পরে নির্যাতন করা হচ্ছে। আল্লাহর হুকুম হলো হাবিব মক্কার জমিন থেকে মদিনায় চলে যান। আমার নবী এবার মক্কার জমিন থেকে যখন মদিনায় যাচ্ছিলেন, ও দোস্ত, আমি যে কথাটা বলি, একজন বিদেশি যখন বিদেশে যায় বাড়ির দিকে তাকায়, চোখের পানি ফেলতে ফেলতে ফেলে দেয়, সন্তানের দিকে তাকায়, চোখের পানি ফেলে, এমনি করে আমার নবীর জন্মভূমি থেকে যখন নবী বিদায় নেন, আমার নবী চোখের পানি ফেলতে ফেলতে যান। তার চাইতে বড় মায়ার জায়গা যেটা ছিল নবীজির, সেটা হলো কালো গিলাফদারি ঘর বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহর দিকে তাকা, আমার নবী এবার চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে লাগলেন, মক্কার মানুষেরা রে, আমার যদি আঘাতের উপরে আঘাত না করতে, আমার সাহাবীদের উপরে যদি টর্চার না করতে, কশিন কালেও আমি মুহাম্মদ এই জমিন থেকে যেতাম না। হায় দোস্ত, আমার নবীকে আমার আল্লাহ এই মক্কা পুনরায় আবার বিজয় করে দিয়েছিলেন। আমার আল্লাহর ঘোষণা, ইন্না ফাতাহনা আলাকা ফাতহান মুবিনা। হাবিব শোনেন গো, আমি আপনাকে আমি আল্লাহ স্পষ্ট বিজয় দিলাম। দোস্ত, আমার নবী পুনরায় যখন আবার মক্কায় আসলেন, ওই মুহূর্তের মধ্যে নবী আইসেই পারতেন ওই বেঈমানদেরকে প্রতিশোধ নিতে, টুকরো টুকরো করতে, কিন্তু নবীর আখলাক খানা শুনুন। আমার নবী সর্বপ্রথম মক্কার জমিনে ঢুকে ঘোষণাখানা দিলেন, মক্কাবাসী তোমরা শোনো, আজকে আমি কোনো প্রতিশোধ নিতে আসি নাই, আমি আজ সকলকে এই ব্যাপারে জানা দিচ্ছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি মুহাম্মদ সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীর আখলাক যদি আজ বলতে যাই রাত পার হবে, আখলাক বলা শেষ হবে না। হায় মুসলমান, আমার নবীর হালত তো এমন ছিল, একদিন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিঠের মধ্যে জৈতুনের তেল মেখে দিচ্ছিলেন। ওই মুহূর্তের মধ্যে এবার নবীজিকে ডাক দিয়ে বলতে লাগলেন, নবী গো, পিঠের ভিতরে এত বড় বড় গর্ত দেখা যায় কোত্থেকে, কালো কালো দাগ দেখা যায় কোত্থেকে, ওগো নবীজি বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, আয়েশা বলটা কি? আমার আল্লাহ আমার এই দেহের ভিতরে মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছিলেন, কাজী দেহের মধ্যে বসন্ত হবে কোত্থেকে? আয়েশা শোনো, অতীতের কথা স্মরণ করায় আমার কষ্ট দিও না রে আয়েশা। আয়েশা জানো না, আমি যখন বড় আশা নিয়ে মক্কার জমিন থেকে মদিনার এমনি করে তায়েফের প্রান্তরে গিয়েছিলাম, নানার বাড়ির এলাকায় কালিমার দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর কথা বলবার জন্য, ও আয়েশা ওই মুহূর্তের মধ্যে ওই তায়েফের মানুষগুলো আমাকে এভাবে করে করে লাঞ্ছনার সাথে ছোট্ট বাচ্চাদেরকে আমার পিছনে লেলিয়ে দিল, আর তারা আমাকে পরিচয় করিয়ে দিল আমি নাকি পাগল। ও আয়েশা তুমি জানো না, ছোট্ট ওই বাচ্চাগুলো আমাকে এভাবে করে করে ছোট্ট ছোট্ট পাথর আমার উপরে বৃষ্টির মতো নিক্ষেপ করতে লাগলো, প্রতিটা আঘাতে আমার শরীর থেকে ফিংচে বেয়ে বেয়ে রক্ত পড়তে লাগলো। আয়েশা তুমি জানো না আয়েশা কি অবস্থা আমার হয়েছিল, একবার নয় রে আয়েশা, আমি তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলাম, আমাকে বারবার উঠিয়ে জ্ঞান ফিরিয়ে পাগল বলে আখ্যায়িত করে করে আমাকে এভাবে করে করে আমাকে রাস্তার মধ্যে হাঁটায় আর পাথর দিয়ে নিক্ষেপ করে। আয়েশা আমার কত পরিমাণ রক্ত ঝরেছিল, আমার সন্তান পালক পুত্র আমার সফর সঙ্গী ছিল, ডাক দিয়ে বললাম যায়েদ পায়ের জুতা খানা খুলে দে। যায়েদ ডাক দিয়ে বলে বাবা পারছি না, রক্তে চাকা বেঁধেছে। হায় মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যেই কথাটা আজ আপনাদেরকে বলতে চাই সেই কথাটুকুন হলো, ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা বলেছিল, ওগো নবীজি একটু বলেন না তায়েফবাসীকে একটু উল্টা দেই। আল্লাহর নবী সেদিন ডেকে ডেকে বলেছিল, ও ফেরেশতারা শোনো, তারা আমাকে চিনে না, আমার আল্লাহকে চিনে না, কাজে আমি মুহাম্মদ তাদেরকে মাফ করে দিলাম।
হ্যাঁ দোস্ত, আমার নবীর আখলাক যদি আজ বলতে যাই রাত পার হবে, শেষ হবে না। আমার নবী এভাবে করে করে আমার নবীকে একদিন এক বেঈমান এসে বলে, আসসালামু আলাইকুম মুহাম্মদ, তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক। আমার নবী ওই মুহূর্তের মধ্যে চুপ হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা তিনি ছিলেন পাশে, এবার ডাক দিয়ে বলে, ওয়া আলাইকুম, তোর উপরে মৃত্যু বর্ষিত হোক। এই অবস্থার ভিতরে আমার নবী আয়েশাকে ডেকে ডেকে বলেন, আয়েশা শান্ত হও, চুপ হও, মেজাজটাকে নরম করো। আয়েশা তুমি জেনে রেখো, শুনে রেখো, এই জমিনে আমি কারো মৃত্যু কামনা করতে আসি নাই, এই জমিনে আমি এসেছি রাহমাতাল লিল আলামিন হিসেবে। আর একটু উচ্চ আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ? হায় দোস্ত, আমি এখান থেকে ছোট্ট করে একখানা মেসেজ দিতে চাই। আমার নবীর বধূ ছিলেন, স্বামী স্ত্রীর এক সম্পর্ক ছিল। আয়েশার সাথে নবীকে গালি দিয়েছে, যার কারণে হযরত আয়েশা প্রতিবাদ করেছেন। কিন্তু আপনার আমার মধ্যে যে সম্পর্ক, আপনার আমার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা আজ পৃথিবীর বুকে অন্য কোন সম্পর্কের সাথে তুলনা নয়। আপনার আমার সাথে নবীর সম্পর্ক হলো আমি আপনি রাসূলের রূহানি সন্তান। কেমন সন্তান? আমার নবীকে এভাবে যখন নাকি ছোট্টকালে মক্কার জমিনে তিনি ছোট্ট ছোট্ট সন্তানদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন, ওই মুহূর্তের মধ্যে এমন সময় মক্কার বেঈমানগুলো এভাবে নবীকে বিভিন্ন অপবাদ দিতে লাগলেন। বিশেষ করে আস ইবনে ওয়াইল আমার নবীকে এই কথা বলতে লাগলেন, নবী আওতার, নবী লেজ কাটা, নবী নির্বংশ, তোমরা নবীর ব্যাপারে, মুহাম্মদের ব্যাপারে চিন্তা করো না। মুহাম্মদ শ্রেষ্ঠ, মুহাম্মদের ইসলাম শেষ। আমি জানতে চাই কিশোরগঞ্জের মুসলমান, বলতে হবে আমার নবী বর্তমানে দুনিয়ার জমিনে নাই, আমার নবীর ইসলাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, আমি একটা কথাই আজ বলতে চাই, সেই কথাটুকু হলো, আজ যারা পৃথিবীর বুকে ইহুদি আর খ্রিস্টানরা, আজ যারা ইসলামের ব্যাপারে তোমরা স্বপ্ন দেখছো ইসলামকে মিটিয়ে দিবে, তোমাদেরকে বলতে চাই আমার আল্লাহর ঘোষণা হলো, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়া আল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভানো যাবে না, কারণ ইসলামের প্রদীপ জ্বেলেছেন আমার আল্লাহ। কারণ যেই কথাটা বলতে চাই, যারা চায় পৃথিবীর বুক থেকে ওই ইহুদি আর খ্রিস্টানরা ইসলামকে নিভিয়ে দিতে, তোমরা কেবলমাত্র স্বপ্নই দেখবে, পৃথিবীর বুক থেকে ইসলাম নেবে না, তোমরা নেবে যাবে। ঠিক কিনা তোমরা বলো মুসলমান? আমার নবীর ব্যাপারে কথা বলতে লাগলো, শোনো, মুহাম্মদ নাই, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদ আবদার, মুহাম্মদের নাম বংশ দুনিয়ার জমিনে থাকবে না। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আমার নবী নাই, আমার নবীর নাম দুনিয়ার জমিনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আর তাম পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানদের নাম পৃথিবীর কেউ রাখে না, অথচ আমার নবীর নাম প্রতিটা মুসলমান রাখে কি রাখে না? রাখে। এই জন্য বলতে চাই মুসলমান, এই ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম কচুরি পানার মতো বেশি আসে নাই। ইসলামকে আমার আল্লাহ জীবিত রাখবার জন্য তাম এই দুনিয়ার বুকে অন্তত পক্ষে একটা শ্রেণী দ্বারা জীবিত রাখেন, সেটা হলো নওজোয়ান এক কাফেরার মাধ্যমে। ও মুসলমান, এজন্য রাসূলের জামানায় রাসূলের খেদমত করে পাশে থেকে জীবন দিয়ে, অর্থ দিয়ে, এমনি করে রাসূলের পাশে থেকেছিলেন আল্লাহর নবীর সাহাবীরা, নওজোয়ান কাফেলা। আল্লাহর নবী এজন্য বলেন, নুসরিতু বিশ-শাবাব মুনিআতু বিশ-শুয়ুখ। ইসলামের সবচেয়ে খেদমত করেছে নওজোয়ানরা। জোরে করেন না আল্লাহু আকবার। এজন্য আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আজকে আপনারা ভাবছেন এই যে হিলফুল ফজুল কোত্থেকে হলো, যুব সংঘ কোত্থেকে হলো, এরা আবার কি খেদমত করবে? আমি বলি অন্তত পক্ষে যে কথা, সেই কথাটুকুর হলো আজ তারা যে খেদমতটুকু আপনাদেরকে দিচ্ছে, সেটা হলো আজ প্রত্যেকটা মানুষের ঈমানকে চাঙ্গা করার জন্য এদেশের হক্কানি উলামায়ে কেরামদেরকে এনে প্রত্যেকটা মানুষকে কোরআনের কথা শোনাচ্ছে। কোরআনের কথা শোনাইলে কি হয়? কোরআনের তেলাওয়াত শুনলে কি হয়? আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়। আমি যে কথাটা বলতে চাই, ইবনে মাজার বর্ণনা এসেছে, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমরা সর্বপ্রথম ঈমান শিখলাম, তারপরে কোরআন শিখেছি, তারপরে আমাদের ঈমান বেড়েছে। আমি যে কথাটা বলতে চাই দোস্ত, আজ এই নওজোয়ান সংঘগুলো, যুব সমাজ, আজ হিলফুল ফজুল এই সংঘ রাসূলের জামানায় এক সংঘ হয়েছিল, যারা মানবতার খেদমত করেছেন, যারা প্রত্যেকটা মানুষের কাছে এভাবে করে করে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ এই এলাকা, এই হিলফুল ফজুলকে, এই যুব সংঘকে যেন তাদের নকশ কদমে কবুল করেন। জোরে বলেন আমিন।
আমি আপনাদের কাছে বিশেষ করে একটা অনুরোধ করি, বিগত বছরে আপনারা এই মাহফিলের ব্যাপারে আপনারা বড় উৎসাহী ছিলেন, মাহফিলটাকে টিকে থাকুক এই ব্যাপারে আপনারা বড় উৎসাহী ছিলেন। আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, লম্বা করে বলার সুযোগ নাই, সেই কথাটুকু হলো এই যুবকগুলো ইসলামের খেদমত করো, তারা আপনাদের জন্য খেদমত করো। তারা চাইলে পারতো এলাকার ভিতরে একটা কনসার্ট দিতে, তারা চাইলে পারতো এলাকার ভিতরে এমনি করে বেশ্যা নারীদের এনে নাচাতে, কিন্তু তারা করে নাই। তারা কোরআনের মেলা জমিয়েছে, এতে করে আপনারা খুশি না হয়ে যান? খুশি কারা কারা হাত উঠান তো দেখি ইনশাআল্লাহ। সকলে খুশি ইনশাআল্লাহ? একটা নারা দেন তো, নারা দেন তো, নারা দেন তো। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ আল্লাহ এই মজলিসকে কবুল করে জোরে বলেন আমিন। গত বছর আমার মতো ছোট মৌলবী আইছিল, বুঝেন নাই? আমার মতো ছোট মৌলবী আসছিল। এবার আলহামদুলিল্লাহ আমার সঙ্গে করে আরো বাগা বাগা 2 জন বাংলাদেশ